এই যে বালপাকনা প্রিমিয়ার লিগ যেটা চলতে আছে, এই যে বিদেশের তোর যে বুড়া বুড়া খেলোয়াড়গুলো আইনে এই যে ফিক্সেনের মধ্যে জড়াইছে এই শালা করে কি লিগে আনছে কোন? এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে নাজমুল হাসান পাপনের অধীনে যে প্রিমিয়ার লিগগুলো হয়েছে তাও এবার তো তার থেকেও অদ্যম। আমরা তো ভাবছি যে ফারুক আহমেদের অধীনে এবারকার বিপিএল হইব সর্বকালের সেরা বিপিএল, এরকমই বলছিল। এক পাপন গেছে আর এক পাপন কাকু আইছে। এই যে বিসিবির একটা হস্তক্ষেপ আছে, এই যে ভ্যালেন্টাইন্স গ্রুপ যে দুর্বার আসে যে কাজটা করছে কন, এগুলো ব্যাংক গ্যারান্টি যদি 5 কোটি টাকা যদি ব্যাংক গ্যারান্টি নিত তাহলে এই ভ্যালেন্টাইন্স গ্রুপে এই কাজটা করতে পারতো। তারপর চিটাগাংয়ের যে মালিক যে বলছে যে ওই যে পারভেজ ইমনের যে আমার টাকা তো গাছে ধরে না, একটা আমারও তো একটু সন্তুষ্টির দরকার। শালা তুই কি মহিলা মানুষ, তোর সন্তুষ্টির দরকার? একটা ফ্র্যাঞ্চাইজির মালিক কিভাবে এই ধরনের কথাবার্তা বলে কন? কিভাবে এই ধরনের কথাবার্তা বলে? এটা কি আমার বালপাকনা প্রিমিয়ার লিগ না কন? এটা কোন ধরনের খেলা কন? এটা কোনো কথাবার্তা? এই ধরনের প্রিমিয়ার লিগ আয়োজন করার থেকে না করা ভালো না? আর বিদেশে এই যে বুড়া এই শালাগুলো আইনা এই যে থিসারাপেররা, এই শালায় কোনো একটা প্রিমিয়ার লিগে চান্স পায় যে এই যে লঙ্কান প্রিমিয়ার লিগ সারা নিজের দেশের? এই হালার ভালো লোক একসময় তো ভালো খেলোয়াড় ছিল, এখন জড়াইছে ফিক্সের মধ্যে ঢাকা ক্যাপিটালস। আবার সাকিব খান এই কাকু দিছে, আবার দিছে লোক তারা দিছে অধিনায়ক কন, অধিনায়ক দিছে আবার কাকু তারে। এই যে একটার পর একটা। এই যে বাবা রংপুর প্রথম 4টা ম্যাচ যে হারছো, এখন প্রথম যে লোক 8টা ম্যাচ জিতার পর যেই টাংপাং করছো তোমরা, এই যে সর্বশেষ ম্যাচটা এই যে ফিক্সিং করছো লাস্টে, এই যে খুলনা যাতে উপরে যাইতে পারে, মানে একটু কোয়ালিফায়ারের দিকে যাইতে আছে। গতকালকে সন্ধ্যার দিকে হয়েছে এই ফিক্সিং, এই ম্যাচটা গতকালকের ম্যাচটা 220 রান করছে এই লোক খুলনা। সাইফুদ্দিনে একটার পর একটা নোবল দিছে, ফিক্সিনের গন্ধ পাইতে আছে। এই যে একটার পর একটা ফিক্সিনের গন্ধ হইতে আছে। এই শালার লেগে আইছে কে আইছে, টাকা দিতে আছে কোম্পানি, তার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি গ্রুপগুলো টাকা দিতেছে, বিসিবি টাকা দিতে আছে, তারপর ফিক্সিনের মধ্যে জ্বর। আর এবার ঠিকই আছে, এই যে একটা ফ্র্যাঞ্চাইজি টাকাও তো ঠিকঠাক মতো দেয় না। যদি এই যে বরিশাল আর রংপুর রাইডার্স আর আপনার সারা এই ঢাকা ক্যাপিটাল, এই 3টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া 22 ফ্র্যাঞ্চাইজি শালার তো ঠিকমতো মানুষের টাকা টুকাও দেয় না কন? এই শালার লোক। আর এই যে আমাদের গদা কাকা এবারকে যা করছে ঢাকাটারে কন, এই পুরা বিপিএল এর লোক। আর গদা কাকা লাস্ট 22টা ম্যাচের মধ্যে গদা কাকা মনে হয় 2টা ম্যাচ জিতছে, 2টা না 3টা ম্যাচ মনে হয় জিতছে কোনো রকম মনে হয়। এই যে এবারকে বিপিএলটা আয়োজন করার থেকে না করা ভালো ছিল। এয়ারতন ভালো, এই যে ট্যাপ টেনিস দিয়ে আমাদের এই যে খেত খামারে খেলা, তাও আমরা ভালো করুম।